কোটি কোটি টাকা হয়তো জীবনে চোখে দেখিনি, বাট কোটি কোটি টাকার রিসেপশন কিন্তু দেখলাম জীবনে প্রথমবার। এক কথায় বলতে পারো সব। কেননা টিভি সিনেমাতে শুধুমাত্র দেখে এসেছি এইরকম হাইফাই জমজমাট বিয়ে বাড়ি। বাস্তবে যে সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে তার কিন্তু কোনো গ্যারান্টি ছিল না, এবং সেই মকাও যে জীবনে দ্বিতীয়বার আসবে তারও কোনো গ্যারান্টি নেই। কেননা আমরা যেরকম পরিবেশে বড় হয়েছি, যেই রকম জায়গায় আমরা থাকি, সেখানে কিন্তু এরকম জিনিস ভাবনারও বাইরে। আবার এখানে এসেও যে আমি বিয়ে খাইনি সেটা কিন্তু একদমই না। এখানে এসেও কিন্তু এর আগে পরে বিয়ে খেয়েছি, বাট এইরকম বিয়ে কিন্তু প্রথমবার খেলাম। আশা করছি ফুল ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারবে কেন তোমাদেরকে বলছি যে কোটি কোটি টাকার বিয়ে বাড়ি। তো সেখানে ছিল 250টা খাবারের আইটেম এবং সমস্ত কিছু ছিল ভেজ আইটেম। আমার জানা মতে 250টা ভেজ আইটেম আমার জীবনে আমি কখনো চোখেই দেখিনি। এবং বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু খিচুড়ি মানে দেখেছিলাম, এবং সেটা কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য, এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো না একদমই না। তারপর সেখানে গিয়ে কী করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বপ্ন দেখাটা যে ভুল সেটা কিন্তু একদমই না, স্বপ্ন দেখলে সেটা কিন্তু একদমই একদিন না একদিন সেটা পূরণ হয়। দিন ছিল 10ই ডিসেম্বর। আমরা সকালবেলাতেই দেখো চলে গেছিলাম শাড়ি কেনার জন্য। তো এইখানে সেরকম আমরা যেখানে থাকি যে দোকানগুলো আছে, শাড়ি কিনতে গেলে 10,000 12,000-এর নিচে শাড়ি পাবো না, এবং তাছাড়া নর্মাল কোনো মোটামুটি শাড়ির দোকান নেই। তো সত্যি কথা বলতে আমরা অত টাকা দিয়ে শাড়ি কিনে একদিনে বিয়েতে যাওয়ার জন্য কোনো কথাই ওঠে না। আর আমরা মধ্যবিত্ত, তারপরেও বলবো সেটা সবার শখ। অনেকে 10,000 12,000 টাকার শাড়ি পরে। তো ঠিক আছে, যাই হোক, আমি চলে গেছিলাম সেখানে একটা কাপড়ের দোকানে। সেখানে কিন্তু সব মিটার অনুযায়ী কাপড় বিক্রি করা হতো। তো সেখান থেকে আমি এই কাপড়টা নিয়েছি, খুব সামান্যই পড়েছে, 2,500 থেকে 3,000 টাকার মতন পড়েছে ব্লাউজ বানিয়ে। সেম কালারের আমি ব্লাউজের পিস নিয়েছিলাম। দেখতে পেয়েছো দিনের দিনে ব্লাউজ বানিয়েছি, এবং আমাকে পাশের একটা ভাবি ছিল, উনি বানিয়ে দিয়েছে। তাতে কিন্তু ধন্য যে উনি দিয়েছে আমাকে এতটা আর্জেন্ট হয়েও। তারপর দেখো আমরা ফাইনালি রেডি হয়ে চলে এসেছি আমাদের যেখানে আমরা থাকি। সেখান থেকে এখানে আসতে গাড়িতে করে 1-1.5 ঘন্টা লেগে যায় টাইম, কেননা প্রচুর জ্যাম থাকে এই রাস্তাতে। আর একটা কথা বলি, তারা এতটাই ভিআইপি লোক, এখানকার যেই জায়গাতে তারা এই রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জমেন্ট করেছিল সেই জায়গাটায় নাকি ইন্ডিয়ার একটা ফার্স্ট গেট ছিল। তো সেখানে আর্মিদের এরিয়া ছিল, গেটটা নাকি সবসময় বন্ধ থাকে, কখনো খোলে না। তো আমরা কেমন করে জানতে পারলাম? আমরা যে গাড়িতে করে এসেছিলাম এবং গেলাম, সেই গাড়ির ড্রাইভাররা বলছিল যে এই গেট সবসময় বন্ধ থাকে, হয়তো অনেক নামি দামি মানুষের বিয়ে হচ্ছে, তো সেই কারণে গেটটা খুলেছে আজকে বিয়ের জন্য শুধুমাত্র। তাহলে তোমরা ভাবতেই পারছো যে কত বড় নামি দামি মানুষ। যাই হোক, ফাইনালি আমরা সেখানে চলে গেছি। ওপর থেকে দেখে নিচের ভিউটা তো জাস্ট পাগল হয়ে গেছি এক কথায়। মানে একটা মনে হচ্ছিল যে স্বপ্ন, কোনোদিনও এরকম জিনিস দেখিনি জীবনে প্রথমবার, আমি আমার হাজব্যান্ড সবাই। তারপর দেখো আমরা নিচে চলে গেছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল, এবং সেখানে গিয়ে আমরা যাদের রিসেপশন ছিল তাদেরকে গিফট দিলাম, এবং সেখানে কেউ কিন্তু কোনো গিফট দিচ্ছিল না, এটা একটা বড় কথা। তো তারপর আমরা গিফট দিচ্ছিলাম, তারা কিন্তু নিতেও চাইছিল না, বাট অনেক রিকোয়েস্ট করার পর নিয়েছিল। দেন তারপর চলে গেলাম আমরা খাবারের আইটেমে। আমার জীবনে এতগুলো আইটেম একসঙ্গে আমি কখনোই দেখিনি, বা এরকম বিয়েবাড়ি আমি প্রথমবার দেখলাম যেখানে 250টা খাবারের মেনু ছিল। তো সেখানে ছিল জাপানিজ, মেক্সিকান, থাই, চাইনিজ, ইন্ডিয়ান ছিল, তারপর সাউথ ইন্ডিয়ানে যে সমস্ত খাবারগুলো ছিল সমস্ত কিছু ছিল। আমি আরও নাম বলতে পারছি না, মানে যত জিনিস আছে খাবারের A to Z। ফল ছিল, বিয়েবাড়িতে গিয়ে ফল খেয়েছি আমি প্রথমবার, বাড়িতে তো খাই না, বাট সেখানে গিয়ে খেয়েছি, তোমরা দেখতে পাবে। তো এই দিকটা দেখতে পেয়েছি, এখান থেকে সব চাইনিজ, থাই, মেক্সিকান ছিল। এইখানে সব দেখো স্যালাড ছিল, সবাই নিচ্ছিল। তারপর মেন কোর্সে কী কী ছিল চলো তোমাদেরকে দেখিয়ে। এখানে সমস্ত কিছু ভেজের আইটেম করা হয়েছিল, কোনো কিছু কিন্তু ননভেজ ছিল না এতগুলো আইটেমের মধ্যেও। তো এখান থেকে তোমাদের দাদাভাই নিয়ে নিচ্ছে দেখো প্লেটে করে অল্প একটু করে। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, মিক্স ভেজ ছিল, তারপর পনির ছিল, বাটার পনির টাইপ ছিল, এখানে তন্দুরি রুটি ছিল, বাটার নান ছিল, নর্মাল রুটি ছিল, চানা মটরের তরকারি ছিল, একটা সয়াবিনের মতন ছিল, ডাল ছিল, এখানে দেখতে পাবে কিছু রাইস আছে, এছাড়া ছিল পাঁপড়। তো এইগুলো ছিল, আরও অনেক কিছু ছিল। যা যা নিয়েছিলাম আমি সেগুলো তোমাদেরকে বলে দিলাম, দেখতে পাবে যে এইগুলো কিন্তু নিয়েছিলাম।
আর তোমাদের দাদাভাই যে দেখো নিয়ে নিচ্ছে, তারপর বলছিলাম তুমি তাহলে একটু ক্যামেরাটা ধরো, আমি এবার একটু নিই। আর ও তো যেখানেই যায় শুধু পাঁপড় খায়, যেই অনুষ্ঠানে যাক না কেন, মনে হয় জীবনে কোনোদিনও পাঁপড় খায়নি। তো ওর সঙ্গে এই নিয়ে আমার রাগারাগি হয়ে যায় এবং প্রচুর ভিড় ছিল। একটা থালায় মধ্যে আমরা নিয়েছিলাম ফার্স্টে, দেন পরে আবার আমি নিয়েছিলাম খাবার কিছুটা, বাট তখন খেতে পারিনি। দেখতে পাবে তোমরা ভিডিওতে, দেখতে থাকো। তো এইখানে দেখো আমি কিন্তু নিচ্ছিলাম খাবার। তো এখান থেকে আমি সামান্য কিছুটা রাইস নেব, জাস্ট নিয়েছিলাম, শুধু খাওয়া কিন্তু হয়নি, কেননা এখানে দুটো একটা বাটার নান নিয়েছিল আর এখানে নর্মাল রুটি নিয়েছিল তোমাদের দাদাভাই বাটার মাখানো। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে সামান্য রাইস নিলাম। ও বললো ডালটা নিও না, খেতে পারবে না, কেননা এখানকার ডালগুলো আমরা খেতে পারি না, অন্যরকম আর কি রান্না বান্না। বাট সমস্ত খাবারের আইটেম কিন্তু খুব ভালো ছিল, রান্না বান্না খুব সুন্দর হয়েছিল। তারপর দেখো খাবার নিয়ে যে চলে এসেছি, কী কী তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এখান দিয়ে তো সব বুফে করাই ছিল, টেবিল এত সুন্দর রাজকীয় টেবিলগুলো ছিল, চেয়ার টেবিল, তোমরা দেখতে পেয়েছো ভিডিওতে, আরও দেখতে পাবে লাস্টে যেখানে গিয়ে খাবো। ভীষণ সুন্দর একটা রাজকীয়, আমি শুধু সেই টেবিলটারই একটা ভিডিও নিয়েছিলাম, আমার এত পছন্দ হয়েছিল। এবং দেখো এখানে পিৎজা নিয়েছিল, একবার কিন্তু খেয়েছো, ওর ভীষণ ভালো লেগেছে। তারপর আবারও নিয়ে এসেছিলো পিৎজা, এবং এই যে পাস্তা নিয়ে এসেছিলো, এবং মেক্সিকান একটা রোল নিয়ে এসেছিলো, যেটা এর আগের বার মলে গিয়ে খেয়ে বিশাল খারাপ একটা রিভিউ তোমাদের সঙ্গে দিয়েছিলাম। বাট এখানে জাস্ট অসাধারণ হয়েছিল, পুদিনা পাতার চাটনি ফাটনি দেওয়া ছিল ওর মধ্যে, খুব ভালো হয়েছিল। তারপর দেখো আমরা সেখান থেকে সোজা চলে গেলাম ফল যে সেকশনে ছিল, তো এইখানে দেখো ফলের বাহার। আমি সত্যি কথা বলবো, আমার জীবনে এই রকম ফল আমি দেখিওনি। এখানে যত রকমের ফল দেখেছি, তো মানে অনেক নানান রকমের নতুন নতুন জিনিস ফল ছিল। কিন্তু এখানে তোমাদেরকে দেখাবো সব থেকে লেটেস্ট যে জিনিসটা ছিল, সেটা হলো একটা পেয়ারা। তো ড্রাগনের মতন কালার একটা পেয়ারা ছিল। তো দেখতে পাবে তোমরা, দেখো তোমাদের দাদাভাই যে দেখো এখান থেকে নিচ্ছিল, এবং আম খেয়েছিলাম। এই অফ সিজনে গিয়ে আম খেয়েছিলাম, ভাবতে পারছো। দেখো তোমাদের দাদাভাইয়ের কাছে কিন্তু আম ছিল, আর যে পেয়ারাটা কিন্তু কাটছিল, সমস্ত কিছু কাচের জারের মধ্যে ছিল, বরফ দেওয়া। তো দেখো কিন্তু খেয়ে, আর এত টেস্টি ছিল, এবং সমস্ত কিন্তু সার্ভ করার জন্য যে ফরেনার ওয়েটারগুলো ছিল তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। তাহলে বুঝতে পারছো কতটা খরচ করেছে, এবং তোমরা এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে কিন্তু গাইজ তোমরা মানে গেস করতে পারছো যে কত পরিমাণে টাকা খরচা করেছে। যাই হোক, আমি ফল নিয়েছি। এখানে আমগুলো এত সুন্দর ছিল, কি আম বলতে পারবো। এবং এই আঙুরটা দেখো, আমার জীবন আমি এরকম আঙুর প্রথমবার খেলাম, জানি না এখানে হয়তো পাওয়া যেতে পারে, আমি ফার্স্ট টাইম খেলাম। বাট তোমাদের গ্যারান্টি দিয়ে বলবো ওইরকম পেয়ারাটা তোমরা খাওনি, যেটা ড্রাগনের মতন ছিল কালার। এবং হচ্ছে আর এই অফ সিজনের আমগুলো। তারপর সেখান থেকে আমি অ্যাপেল নিয়ে নিয়েছিলাম, এবং এখানে নানান রকমের ফল ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। এত তো ভিডিও করা যায় না, প্রচুর মানুষের ভিড়ও ছিল। তারপরও যে এটুকু আমি ভিডিও করতে পেরেছি, সেটুকুই মানে খুব ভালো লেগেছে। ভেবেছিলাম তো প্রথমে এত মানুষের মধ্যে ভিডিও করতে পারবো না, কেমন জায়গায় যাব, কেমন মানুষজন থাকবে, তাকিয়ে থাকবে। তারপর লেটেস্ট যেটা, বিয়েবাড়িতে গিয়ে খিচুড়ি, মানে এইদিকে সব কিছু সাউথের ডিশ কিন্তু ছিল। এখানে কত কিছু দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে সব চিকেনের আইটেম, বাট কিচ্ছু না, সমস্ত কিছু ভেজ। এইখানে দেখো খিচুড়ি দেখে তো আমি পুরো অবাক হয়েছি, এবং সেটার একটা পার্সোনাল করে ফটোও নিয়েছি, ভিডিও করেছি আমি, কেননা আমি একেবারে নতুন। এখানে দেখো ধোসা বানাচ্ছিল, খুব সুন্দর একটা পিঙ্ক কালার ধোসা ছিল, এবং এখানে সব হোয়াইট কালারের ধোসাগুলো ছিল। এখান থেকে আমি পানিপুরি খেয়ে নিলাম। বিয়েবাড়িতে যাবো, খাবো না সেটা একদমই না, কিন্তু যদিও এগুলো একটু অন্যরকম টেস্ট ছিল। আমি দুটো খেয়েছিলাম পানিপুরি, ভীষণ মুচমুচে ছিল, যেই মানে পুরিটা ছিল ভীষণ সুন্দর ছিল। এবং লাস্টে দেখো আমরা এখানে বসেছিলাম, তোমাদের বললাম যে একটা রাজকীয় টেবিল চেয়ার। তো এই যে দেখো এখানে আমি আবারও একবার নিয়ে এসেছিলাম বাটার নান নিয়ে এসেছিলাম, এবং পনির নিয়ে এসেছিলাম মিক্সড ভেজ। তো ওগুলো সমস্ত কিছুই তো দুধের যে ক্রিমগুলো দিয়ে করা থাকে, তো মুখ একেবারে মেরে আসে, খাওয়া যায় না। তো এখানে দেখো আমি রুটিটা খাইও নি তত একটা, বাট আমি মিক্সড ভেজটুকু খেয়েছিলাম, পনিরগুলো ফেলে দিয়েছিলাম, সবটুকু খাইনি। যদিও খাবার ফেলতে আমার ভীষণ মায়া লাগে, আমি পছন্দ করি না। তো কষ্ট করে খেয়েছিলাম, খুব বেশি ফেলিনি, 2-1 পিসের মতন ফেলেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বসে বসে আবারও খেয়ে নিচ্ছিলাম। এবং মোটামুটি শেষের দিকে কিন্তু ছিল মানে অনুষ্ঠান। এখানে ছিল সব ডেজার্ট আইটেম, তোমাদের দাদাভাই একটা একটা করে নিয়ে এসেছিল। এবং এখানে ছিল ফালুদা। ফালুদার টেস্টটা মোটামুটি ভালোই লাগলো, তবে আমরা খাই না, তো আমার কাছে নতুন আমার একটাও ডেজার্ট কিন্তু পছন্দ হয়নি, হয়তো তোমরা বলবে। তো আমাদের কাছে যত যাই বলো যে আমরা বাঙালি মানুষ, আমাদের রসগোল্লা এবং বাঙালিদের যে সমস্ত কলকাতার সাইডে মিষ্টি টিষ্টি আছে সেইগুলো কিন্তু আমাদের পছন্দ। এসব আইটেম হতে পারে
পারে অনেক প্রচুর দামি দামি আইটেম, বাট খেতে তত একটা পছন্দ না, হয়তো তাদের খেতে খেতে অভ্যস্ত, তাদের ভালো লাগে। তারপর আমাদের আসার পালা। তো এখানে দেখো মানে যা ভিডিও টিডিও করছিল, এখনো পর্যন্ত কত মানুষ দাঁড়িয়ে আছে তাদের সাথে ফটো তোলার জন্য লাইন দিয়ে, এবং ব্রাইডকে তোমরা দেখতে পেয়েছো, সেরকম করে জুম করে নিতে পারিনি, প্রচুর মানুষ ছিল, ভিডিও করা যাচ্ছিল না, যেটুকু নিয়েছি দেখতে পেয়েছো। আশা করছি তোমরা প্রথম থেকে এত দূর ভিডিওর মধ্যে। ব্রাইডের গায়ে যে কত কোটি টাকার হিরে ছিল সেটাই বলতে পারবো না, অ্যাকচুয়ালি তাদের স্বর্ণের দোকান ছিল, জুয়েলার্স। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।